আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সকাল সকাল সবাইকে ফুলের শুভেচ্ছা। দেখেন কত রকমের ফুল। আসলে ফুল জিনিসটা আমার অনেক দুর্বলতা কাজ করে, যেটা আমার মেয়ের মধ্যেও আমি দেখতে পাই। সে কিন্তু ফুল অনেক পছন্দ করে। এই যে দেখেন কত রকমের ফুল। এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে, বাট এগুলো হচ্ছে শীতকালীন। শীতের মধ্যে এগুলো একটু ফোটে, সব সময় একটু দেখা যায় না। জাস্ট শীতের 3 মাস কি 4 মাস ওনাদের দেখা পাওয়া যায়। তো এটা কিন্তু আমার বরাবরই শখ বললেই চলে। আমার বোনের মেয়ে তাসনিম, সে আমার জন্য অনেকগুলো ফুল গাছ গিফট নিয়ে এসেছে। আর এই যে দেখেন একটা মরিচ গাছও নিয়ে আসছে, যে এটা হবে এজন্য। এখানে একটা ছোট ভিক্ষু মেলা চলতেছিল, সেখান থেকে দেখেন আমার জন্য এটা লাল না খয়েরি কালারের গাঁদা ফুল, আর হচ্ছে চেরি জিপসি, আর হচ্ছে কাঁচামরিচ, বিভিন্ন রকমের ফুল নিয়ে আসছিল। সেটাই দেখছিলাম আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আর এই যে দেখেন আমার তুলসী গাছ, এখান থেকে কিছু আমি পাতা নেব, কারণ একটু চা করতে হবে। গলাটা খুবই ব্যথা করতেছিল আর একটু কাশি হচ্ছিল। তো তুলসী গাছের রসটা আমি সবসময় খাই, মেয়েকেও খাওয়াই। আর মাঝে মধ্যে চায়ের মধ্যে একটু ছেঁচে আমি দিলে হয় কি গলাটা খুবই আরাম লাগে। সেটা এখান থেকে সংগ্রহ করছিলাম। এই যে দেখেন আমার গাছের তুলসী গাছের তুলসী পাতা, মাশাআল্লাহ বলে দিবেন। এখন আমি একটু চা করে খাবো। আমি চা করতে করতে এই যে দেখেন আম্মা আবার চলে আসছে পিঠার আয়োজন নিয়ে। এই যে নারকেল কাটিংটা তো একবার আপনাদেরকে আমি দেখিয়েছি, আবারও সকাল সকাল নিয়েছি। আম্মা এখানে করছিলেন, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। সকালের নাস্তা আজকে বেশি করে নারকেল দিয়ে গুড়ের বাপা পিঠা আবারও আয়োজন হচ্ছে, যেহেতু শীত ভাই ভাই করে চলে যাবে কিছুদিন। এখনই কিন্তু হালকা হালকা গরম পড়তে শুরু করেছে। এই যে মানহামনিও উঠে আসছে, যে তার নানুর সাথে হেল্প করবে, সেটাই আমরা এখানে করছিলাম। আর এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই নারকেল কোড়াটা কিন্তু আমার খুব খেতে ভালো লাগে। একটু গুড় বা চিনি হোক মিক্স করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যে দেখেন একটু নিয়ে নিয়েছি এখানে মানার জন্য, সেও নারকেল অনেক পছন্দ করে। মানহা কিন্তু টোটালি হয়তোবা অনেক ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, খাবারের যে হ্যাবিটগুলো অনেকটাই আমার সাথে মিলে যায়, এই আর কি। আর এই যে আম্মা কিন্তু গরম গরম বাপা পিঠা উঠাচ্ছেন আর সবাইকে একটু একটু করে দিচ্ছিলেন। আমরা তো সবাই মজা করে খাচ্ছিলাম। আপনাদের যদি খেতে ইচ্ছে করে চলে আসবেন বাসায়, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ছোটোখাটো একটা পার্টি হয়ে যাবে। আর এই যে দেখেন কি সুন্দর, আসলে এভাবে আমি চেষ্টা করে আমার নিজের বাড়ি তো আমি পারতাম না, বাট আম্মা জানে কি সুন্দর করে বানায়, বলারও বাইরে। খুবই ভালো লাগছিল, নতুন করে আবার পিঠা খাবো। মাঝে মধ্যে আসলে বাবা মার যে আদরটা আমি খুবই মিস করি, যা অন্য কারো কাছে পাওয়া যায় না। বাবা মা তো বাবা মাই, তারা যেভাবে যত্ন করে সন্তানদেরকে মানুষ করে। আমারও কিন্তু একটা মেয়ে হয়েছে, সেটা এখন বুঝতে পারে, হয়তো এতদিন বুঝি নাই, বাট এখন মা হওয়ার পর এই ফিলিংটা একটু আসে। এই যে দেখেন কি সুন্দর কালারটা আসছে, খুবই ভালো লাগছিল দেখে। এর আগেও কিন্তু আমার চ্যানেলে ভাপা পিঠার একটা ভিডিও দেওয়া আছে। আজকেও আম্মা সেই একই স্টাইলে রান্না আমাদের জন্য বানিয়েছেন। এই যে দেখেন মানহামনি কি করছে, সে কিন্তু খুবই মজা করছিল। আশা করি আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।